পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। দেশে ফেরার নিশ্চয়তা না পাওয়ায় বিদেশের মাটিতে বসে সাকিবের অবসরের ঘোষণা দেওয়া দুঃখজনক। দেশের এই ক্রিকেটারের এমন পরিণতির জন্য বিগত সরকার, ক্রিকেট বোর্ড আর সাকিব নিজেও সমান দায়ী বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে সাকিবের বিষয়ে বিসিবির হাল ছেড়ে দেওয়ার বিষয়টিও সমালোচনা করছেন তারা। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়। সাকিব আল হাসান দুর্বোধ্য এক ক্রিকেটারের নাম। মাঠের ক্রিকেট থেকেই যিনি একাধারে মডেল, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। যে সাকিবকে ক্রিকেটে বেঁধে রাখতে পারেনি বিসিবি, তার পেছনের কারণ খুঁজতে গিয়ে বিষয়টি দাঁড়ালো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতোই। সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। সাকিব চান দেশের মাটিতে কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার না হয়ে মাঠে খেলার নিশ্চয়তা। যে সাকিব ক্যারিয়ারের শেষ বেলায় রাজনীতিতে নাম লিখিয়ে এখন 2 মামলার আসামি। এটা সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। কিন্তু অথচ এক সাকিবে অসংখ্য ক্রিকেট রেকর্ড, ক্রিকেট বিশ্বে শক্তিশালী বাংলাদেশের বিজ্ঞাপন। তাই সাকিবের দেশে ফেরার বিষয়ে বিসিবির হাল ছেড়ে দেওয়ার মতো ঘটনাটাও অনেকেই ভালো চোখে দেখছেন না। এটা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের ক্রিকেটার সাকিবদের নিয়ন্ত্রণ করার জন্য চাই শক্তিশালী বোর্ড। তবে বিগত সরকারের আমলে নাজমুল হাসান পাপনের বোর্ডও শেষ পর্যন্ত পরিণত হয়েছিল স্বৈরতন্ত্রের ডেরায়। তাই সাকিবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়েছিলেন সাবেক সভাপতি পাপন নিজেও। তেমনটাই অভিমত এই সাবেক ক্রিকেটারের। সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। মাঠের ক্রিকেটে ব্যাটে বলে নিজের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে খেলে আসলেন পুরো ক্যারিয়ার জুড়ে। সেই সাকিব ক্যারিয়ারের শেষ বেলায় নিজেকে এমন বিতর্কের জায়গায় নিয়ে গেছেন যে নিজ দেশে বিদায়ী টেস্ট ম্যাচটা খেলতেও পারবেন কিনা সেটা নিজেও জানেন না।